আমি আবারও বলছি, পৃথিবী হলো একটা বাড়ি, আল্লাহ হলেন সেই বাড়ির মালিক, মুমিন বান্দারা হলো মেহমান, দাওয়াত প্রাপ্ত মেহমান, আর শয়তান হলো মালিকের পালা কুত্তা। বাড়িতে যখন আপনি আসতে চাইবেন, কুত্তা তখন আপনাকে বাধা দিবে, ঘেউ ঘেউ করবে, আপনার ওপরে হামলা করবে। আপনি যখন হাজ কামরা নামাজে প্রবেশ করতে চাইবেন, শয়তান কুকুর হয়ে আপনাকে বাধা দিবে, ঘেউ ঘেউ করবে, আপনার মনোযোগ নষ্ট করবে, মালিকের সাথে আপনার যোগাযোগ করতে দিতে চাইবে না। শয়তান হলো মালিকের পালা কুকুর। শয়তান হলো মালিকের কি? পালা কুকুর। আর আপনি হচ্ছেন মেহমান। মেহমান হয়ে কুকুরের সঙ্গে আপনি লড়াই করে পারবেন না। কুকুর হচ্ছে আপনার চাইতে বেশি হায়না টাইপের। কোনো মানুষ কুকুরের সঙ্গে লড়াই করে পারবে না, সে আক্রান্ত হবে। এই জন্য কোনো মেহমান যদি মালিকের বাড়িতে প্রবেশ করতে চায়, কুকুর যদি ডিস্টার্ব করে, মালিকের কাছে একটা আবেদন জানাবে, মেহমান, হে মালিক, এ দাওয়াতপ্রাপ্ত আমার মালিক, ঘরের মালিক, আমি তোমার খাস কামরায় ঢুকতে চাই, তুমি তোমার কুত্তাকে সামলাও। কুত্তাকে সামলাও। মনে রাখবেন, কুত্তা হলো কি? শয়তান। কুত্তাকে শয়তান, মালিকের পালা কুত্তা। শয়তানকে আল্লাহ কুকুর পালাচ্ছে, কিয়ামত পর্যন্ত কুকুরের মতো পালাচ্ছে। কাকে? শয়তানকে। তো সেজন্য আমরা নামাজে ঢোকার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দিদারে মেরাজের ঘরে প্রবেশ করবে, শয়তান পালা কুত্তা হয়ে তোমাকে আল্লাহর দিদারে বাধা প্রদান করবে। একটা অ্যাপ্লিকেশন করে দাও, যেমন মেহমান যেমন মালিককে কুকুর ডিস্টার্ব করলে বলে, মালিক আমি তোমার কামরায় প্রবেশ করছি, তোমার কুকুর তুমি সামলাও। আর আল্লাহকে নামাজে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তুমি সানা পড়ো। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। এটা বলা মানে হলো, আল্লাহ আমি তোমার শ্রেষ্ঠ ইবাদত নামাজের গৃহে প্রবেশ করছি, শয়তান আমারে ডিস্টার্ব করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের কুমন্ত্রণা থেকে, ডিস্টার্ব থেকে, আক্রমণ থেকে, আমার মন কেড়ে নেওয়া থেকে, সর্বপ্রকার আক্রমণ থেকে, নগ্ন হামলা থেকে, শয়তানের তোমার কাছে আমি আশ্রয় চাই। সুবহানাল্লাহ। এজন্য 4 রাকাত নামাজে আউযু বিল্লাহ একবার পড়া সুন্নাত। কয়বার পড়া? আউযু বিল্লাহ পড়লেন না, যেন মালিকের সঙ্গে দেখা করতে যাবেন, কুকুর ডিস্টার্ব করে, কুকুরের স্বপ্ন আপনি ধস্তাধস্তি করে পারবেন না। এজন্য মালিকের কাছে দরখাস্ত দিলেন, মালিক আমি তোমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চাই, বাধা হচ্ছে শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ কি? বিতাড়িত মারদুদ ইবলিস শয়তানের সকল প্রকার হামলা থেকে আশ্রয় চায় কার কাছে? তো হেফাজত করবেন কে? আল্লাহ। আপনি পারবেন না। কোনো মানুষ পাগলা কুকুরের সঙ্গে লড়াই করে পারে না, কিন্তু মালিক যদি একটা ডাক দেয়, এই কুকুর সাবধান, আমার দাওয়াতপ্রাপ্ত মেহমান, আল্লাহু আকবার। মালিক যদি একটা হুঙ্কার দেয় বেডরুম থেকে, খবরদার, এই আমার পাড়া কুত্তা, এটা আমার দাওয়াতপ্রাপ্ত মেহমান, ডিস্টার্ব করবি না, আমার কাছে তোর আক্রমণ থেকে পানা চেয়েছে। মালিক যদি একটা হুঙ্কার দেয়, ডাক দেয়, কুকুর মাথা নিচু করে বসে থাকবে, আর মেহমানকে কোনো প্রকারে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। মালিকের এক ডাকে কুকুর ঠান্ডা। আল্লাহ পাক যদি আপনার খাস কামরায় ঢোকার জন্য আপনাকে কবুল করে নেয়, মালিক কুকুরকে, শয়তানকে হুঙ্কার বানা দিলে, আশ্রয় দিলে, নামাজে ডিস্টার্ব করার কেউ আছে? এজন্য প্রিয় ভাইরা, বারবার বলতে চাই, নামাজের ভিতরে 2 প্রকার মুসল্লি হল। এইটা যে না ব্যক্তি নামাজে ঢোকার সময় ধুমধাম করে চলে আসে, তাকবীরে তাহরিমাটা কোনো রকম বুসালের মতো করে বিদ্যুৎ বেগে পড়ে, কোথায় আউযু বিল্লাহ, কোথায় বিসমিল্লাহ,
এসে নামাজ শুরু করে দেয়। আল্লাহর কাছে পাগলা কুকুর থেকে সাবধান হয় না, পাগলা কুকুরকে আল্লাহর সুপর্দ করে না, শয়তানের সকল প্রকার হামলা থেকে আল্লাহর কাছে সাহায্য চায় না বেশিরভাগ মুসল্লি। এজন্য নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ওই পাগলা কুকুর ঘরের মেহমানের সাথে মালিকের সৌজন্য সাক্ষাতে বাধা প্রদান করে, মেরাজ করতে দেয় না, মনটা এদিক ওদিক নিয়ে যায়। এজন্য আজ থেকে নামাজে দাঁড়িয়ে সানা পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক নিয়তে 4 রাকাত পড়েন, প্রতি রাকাতে আউযু বিল্লাহ নাই। আউযু বিল্লাহ আছে কয় রাকাতে? প্রথম রাকাতে আউযু বিল্লাহ আছে, কিন্তু বিসমিল্লাহ আছে প্রতি রাকাতে একবার। 4 রাকাত পড়বেন বিসমিল্লাহ 4 বার, 2 রাকাত পড়বেন বিসমিল্লাহ 2 বার। যদি আর 4 রাকাতও পড়েন আউযু বিল্লাহ কয়বার? একবার। বাড়িতে প্রবেশ করার সময় মালিকের কাছে একবার বলবেন কুত্তা সামলাও। বারবার কুকুরের কথা মালিকের সামনে বলাটা সৌজন্য বিরোধী, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আউযু বিল্লাহ কয়বার? প্রিয় হাজরিনের, পুরো শয়তানের আক্রমণ থেকে আল্লাহর কাছে পানা চাইলেন, কিন্তু তারপর শয়তানটা এত ছেঁচড়া নাছোড় বান্দা, কিছুক্ষণ নীরব থাকার পরেও আবারও সে চলে আসে নামাজের দিলের ভিতরে। এরপরও যদি নামাজের মন এদিক ওদিক চলে যায়, আমার মন গড়া কায়দায় আমি নামাজ আমার ঠিক রাখতে পারবো না। মুফাসসিরিনে কেরাম কোরআনের শরীয়তে বলে দিয়েছে, আউযু বিল্লাহ পড়ার পরে আপনার শয়তান যে কোনো ডিস্টার্ব করবে না তা নয়, শয়তানের কঠোর দায়িত্ব, তার রেসপন্সিবিলিটি, তার উপর থেকে তার হুকুম। শয়তান বলছে যে একটা নামাজে সালাম ফিরানো পর্যন্ত যতবার আউযু বিল্লাহ পড়ুক বা আল্লাহ কাছে চাক, কিছুক্ষণ নীরব থাকবে, আবার হামলা, আবার কি হামলা শুরু হয়ে গেছে। এরপরও যদি আউযু বিল্লাহ বলার পরও যদি নামাজ বাইরে চলে যায় এমন, তখন কিভাবে করবেন? একটা হাদিসে সেই কথাটা পরিষ্কার হয়ে যায়। আউযু বিল্লাহ বলার পরেও নামাজের মন যখন বাইরে চলে যায়, নামাজটা আল্লাহর পছন্দ অনুযায়ী, আল্লাহর খুশি অনুযায়ী জীবন্ত নামাজ, হাইয়ুন সালাত, জীবন্ত নামাজ, প্রাণবন্ত নামাজ, যে নামাজ 30,000 বছরের পুলসিরাত পার করে দেবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, নৈকট্য হাসিল হবে। এই নামাজের জন্য আরো অনেক চেষ্টা তদবির চালিয়ে যেতে হবে, বলেন সুবহানাল্লাহ। এতই সহজ, দৌড়ে এসে উড়ে এসে জোরে বসে আল্লাহু আকবার বলেন, আপনার মন নামাজের ভিতর থাকবে, শয়তান হামলা করবে না। এত সস্তা না। যে জিনিস যত দামি সেই জিনিস পেতে তত কষ্ট হয়, যেই জিনিস বেশি দামি ওই জিনিস পেতে তত কষ্ট হয়। 1000 প্রকার বাধা পার করে সেখানে যেতে হয়। শ্রেষ্ঠ ইবাদত নামাজ। ওই নামাজ যদি আল্লাহর পছন্দ অনুযায়ী করতে চান, তাহলে আরো অনেক প্রচেষ্টা আন্তরিকতা লাগবে। হাদিসের মধ্যে এসেছে, এরপরে যদি কোনো মানুষকে নামাজ ডিস্টার্ব করে, মুফাসসিরিনে কেরাম বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানবের সুরত একবার জিবরাইল আসছিলেন, মানবীয় সুরতে।